এখন বলছে সবাই সোনাঝুরিতে একদিন গিয়ে হয় না, আর একদিন থাকলে ভালো হতো। এই যে আমাদের ডাক্তারবাবু, ডাক্তার হজফজ, ডাক্তার হজফজ কর্মকার ঘুরে বেড়াচ্ছে। ঘুরে এসে সবার ল্যাংলট শেষ, সবার ঠান্ডা লেগেছে। সোনামা এখন সবকিছু দেখছে পড়ে ঠরে। এটা কাকায়ের, কিন্তু কাকায়েরটাই সোনামা গায়ে ঢুকিয়ে দেখছে যে কিরকম কি লাগে। এখানে দেখো অবস্থা, শুধু আমাদের টোটালটা বের করা হয়েছে, আমরা নিজেরাই জানি না কে কোনটা নিয়েছে। মানে এক এক দিকে এক একজন তো ছড়িয়ে গেছিলাম, যে যেরকম পেরেছে সে সেরকম কিনেছে। আর আমার শ্বশুর মশাই বেচারা একটা কিনেছে, বাবাও একটা কিনেছে। চলো সবকিছু তোমাদেরকে দেখাই যে কে কোনটা নিয়েছে। ছোট্টখাট্ট একটা সোনাঝুরি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে। সোনাঝুরি থেকে কি কি এনেছি সেগুলো শেয়ার করার জন্য। বহুদিন ধরে ভাবছি এটা শেয়ার করব, টুকটুক করে একটা একটা করে জিনিসগুলো পাস হয়ে যাচ্ছে। কাকা এর থেকে অলরেডি দুখানা বের করে পড়েও ফেলেছে। তো আমি ভাবছি না, এবার যদি না শেয়ার করি তাহলে জিনিসগুলো সব একে একে চলে যাবে, আর কিচ্ছু দেখানো হবে না। তো চলো, বেশ কয়েকটা জিনিস গিফট আইটেমগুলো বেরিয়ে গেছে। কাকাইও দুটো বললাম যেরকম, দুটো বের করে পরে নিয়েছে। এরকম টুকটাক টুকটাক করে বেরিয়েছে অনেকগুলোই। তারপরে এই গাঠির মধ্যে যা যা রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরও দেখেছো প্যাকড আপ একদম। তো যাই হোক, চলো প্রথম যেটা হাতে এসছে সেটা হলো মামুনির ব্যাগ। এটা তোমার তো? কি দুটো। আর সেটা সোনামারটা কোথায় রেখে দিয়েছো কি জানি না, তো তাহলে মানে রেখে দিয়েছে। তো এই সেম ব্যাগ দুখানা নেওয়া হয়েছে, মামুনির জন্য একটা, সোনামার জন্য একটা। তো এই পাঞ্জাবিটা নিয়েছে কাকাই। আর যে দুটো, একটা তো আজকে পরে আসবে তখন তোমাদের দেখিয়ে দেবো, আর একটা তো সোনামাই গায়ে দিয়ে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে। তো এই হচ্ছে 3 নম্বর। চলো, এটা আবার গাঠি বাঁধতে যে আমার কতক্ষণ সময় লাগবে আজকে। নেক্সট এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে আমার। চলো, দুখানা কুর্তি তোমাদেরকে তখনই দেখাচ্ছিলাম। এই কুর্তি দুটো, এই দেখো। প্রত্যেকটা জিনিস ওখানকার এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে ভিডিও এডিট করতে করতে একটা ময়ূর মতন দেখেছি, ওটা দেখে তখন না চোখে লাগেনি, কিন্তু ক্যামেরাতে দেখে এত চোখে লাগছে। মামুনিকে বললাম কি যে এই শোটাও নিয়ে নিলে ভালো হতো। তো যাই হোক, তবে তুলনামূলক আমার কুর্তির সংখ্যাই কম বাকিদের তুলনায়। তো এই একটা রেড কালারের ওপরে, আর মাছের ডিজাইন করা রয়েছে, মাঝখানে একটা রয়েছে পকেট, আর নিচটা দেখো কি সুন্দর হাতের কাজ করা সুতো দিয়ে, খুব 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 সুন্দর। আরো আর একটা কুর্তি, এটা পিঙ্কের উপর আছে, এটা সোনামার। দেখেছো প্যাকেট গন্ডগোল হচ্ছে। এটা হচ্ছে সোনামার, টিয়া পাখির উপরে রয়েছে। আর সেম এরকম আমারও একটা রয়েছে। আর ডিজাইন দেখতে পাচ্ছ সব কটারই একটু চেঞ্জ, কিন্তু এই পকেটটা সেম। এই যে এই পকেটটা সেম। এইটা সোনামার। আর এটা যখন দেখানোই হচ্ছে ওপরেই রয়েছে, আমি দেখিয়ে দিই। আর এটা আমার সোনামারটা টিয়া পাখির না, এটাও সোনামার। এটা টিয়া পাখির উপরে রয়েছে আমার, আর একটা যেটা সেটা মাছের উপরে রয়েছে, ওই দেখেই বুঝলাম। তো এই যে সোনামার, এটাও টিয়া পাখির উপরে। আর ওপরটা এরকম মাল্টি কালারের কাজ করা, যে কোনো লেগিংস দিয়ে এগুলো পরা যাবে। বাবা র্যান্ডম সব সোনামারই বেরোচ্ছে। এই আরো একটা সোনামার, শান্তিনিকেতনের স্পেশালিটি। এরকম ধরনের কাজগুলো শান্তিনিকেতনে খুব খুব দেখা যায়। তো এরকম একটা আমিও নিয়েছি, তবে আমার কালারটা আলাদা। যদিও আমাদের চেহারার যে এখন গতি, প্রত্যেকটাই আমাদের অল্টার করাতে হবে। তাই আমরা ভাবছি যে নিয়ে এসেছি তো সার, এখন আবার বোচকা ধরে নিয়ে যাও ঠাম্মার কাছে। ঠাম্মাকে 2 দিন ধরে খুঁজছি, কিন্তু ঠাম্মা বসছে না। এটাও সোনামার। মানে আমি কেন বলেছি বুঝতে পারছো, যে আমার সংখ্যাটাই কমে গেছে। মামুনিও কিছু কম যায় না, মামুনি একদম ফাটিয়ে দিয়েছে। এই যে সোনামার, এটা 1 পিস। এই যে এখানটা রয়েছে কলার, আর ফ্রন্ট এখানে ওপেন না, বাট এরকম বোতামের একটা শো করা রয়েছে। আর এখান থেকে রয়েছে বেল্ট, এই যে। আর এই যে নিচটা এরকম, আর এরকম সেম একটা অঙ্কি নিয়েছে। অঙ্কিতটা এটা যেমন পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন, ওটা হলো ব্লু আর হোয়াইটের কম্বিনেশন। তারপর এটা কার গো মা? এটা সুমনের। সোনুর। ও সুমনেরটা কালোর উপর। হ্যাঁ আমি ও দেখি না, যে যার মতো নিয়েছে দেখা হয় না। আর ওইখানে না সবথেকে যেটা বেস্ট হয়েছে, যে যার মতন আলাদা হয়ে গেছে। কে কার বর, কে কার বউ, কেউ কোথাও খুঁজে পাচ্ছে না, শুধু র্যান্ডম কিনে যাচ্ছে। যে যেখান থেকে পছন্দ হচ্ছে কিনে যাচ্ছে। পিছনে কি আছে না আছে কেউ দেখেনি। তবে একটা ভালো জিনিস হয়েছে, সেটা দেখেনি বলেই সবাই সবার মতন কিনতে পেরেছে। আর যদি মানে একটা জায়গায় ধরো মেয়েরা আমরা কিনছি, সেখানে যদি আরেকজন গিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে ছেলেদের ওই টাইমটা নষ্ট হচ্ছে। তো যার যার মতন আলাদা আলাদা কিনেছে বলে সবাই মন মতন কিনতে পেরেছে।
হ্যাঁ, তবে পছন্দ যখন হয়েছে তখন দেখানোর জন্য অবশ্যই ডেকেছে যে দেখো তো এটা ভালো লাগবে কিনা। তো এইটা হচ্ছে সোনুর, এই যে হাফ হাফ রয়েছে, এখানে মাল্টি কালারের রয়েছে আর এই সাইডটা মেরুন। তো এই পাঞ্জাবিটা নিয়েছে ও। তারপর এই তো ব্যাগ, সোনামারটা সরানো হয়নি, সবকিছুই এর মধ্যে রয়েছে। সোনামা সরাবে কি, সোনামা নিউ নিউ ওয়ার্ড্রপ বানাচ্ছে বালতি দিয়ে, জানো, মানে আলমারিটা ধরছে না বলে বলছে কি বালতির ওয়ার্ড্রপ এখন আমি বানাবো, আর প্রত্যেকটা জিনিস ওখানে যাবে, এখন অন্য কোথাও আর যাবে না। সোনামা যত মনে করে যে বোচকার মধ্যে থাকে তত ভালো, নিয়ে গেলেই তো রাখতে হবে কোথাও না কোথাও। তারপর চলো, অনেকগুলো তো জামা কাপড় দেখানো হয়েছে, এবার তোমাদেরকে একটা কানের দেখাই। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কানেরটা, মানে এক দেখাতে পছন্দ হয়ে গেছে। অনেক কানের কেনা হয়েছিল ওখান থেকে, তো গিফট পারপাস যেগুলো ছিল সেগুলো তো চলেই গেছে, সেগুলো আর শেয়ার করতে পারবো না। তো এইটা দেখো, এটা আমার, এই যে কানেরটা কেমন হয়েছে অবশ্যই বলো। মাঝখানের কাজটার জন্য আমার বেশি ভালো লাগছে, বেশ ডিপ অরেঞ্জের মধ্যে ব্ল্যাক দিয়ে এরকম কাজটা করা। আর এখানে এটা সোনাইকে দিয়েছে সোনামা, আর এই ড্রেসটাই খোলার সাথে সাথে সোনামা খুলে যেই দেখিয়েছে, সোনামা বলছে ভালো না ভালো না ভালো না, মানে কি এটা একদম নর্মাল ফ্রক তো, কিন্তু ওর না এখন কালারগুলোকে খুব মানে চোখের টাচ মানে ক্যাচ করে খুব তাড়াতাড়ি, যে কালারগুলো ওর পছন্দ সেগুলোই ওর ভালো লাগে। তো এই কালারটা হয়তো ওপরের কালারটা ওর অতটা ভালো লাগেনি, ওই জন্য প্রথমে বলছে ভালো না ভালো না। সোনামা তো সেই থেকে ওর পেছনে লাগছে, আমায় এইভাবে কষ্ট দিলে। তো যাই হোক, জামাটা যদি একটু চাপিয়ে নেওয়া হয়, এমনি সুতির জিনিস একটু তো খাববে, আর একটু চাপিয়ে নিয়ে পরলে কিন্তু ভালো লাগবে, আমার বেশ ভালো লেগেছে। সিম্পলের মধ্যে দেখো শান্তিনিকেতনে এই ধরনেরই জিনিস ভ্যারাইটি কোথা থেকে পাবে না। তো এই হচ্ছে সোনায়ের একটা ফ্রক, আর বেল্ট আছে তো অ্যাডজাস্ট আমি করে দিতে পারবো, আর একটু হালকা চাপিয়ে নিলে সুবিধা হবে। আর এই অ্যাংলেটটা আমি নিয়েছি, এই দেখো এটা খুব মিষ্টি দেখতে। এই যে নর্মাল যেগুলো সেগুলো এখানেও পাওয়া যায়, কিন্তু এরকম কাঠের ওপরে আমি এখানে দেখিনি, তো কাঠের মধ্যে ছিল যার কারণে আমার এটা বেশ ভালো লেগেছে, তো এইটা নিয়েছি। এই গামছাটা মামা প্রত্যেককে একটা করে দিয়েছে, মামুনিকে একটা দিয়েছে, সোনামাকে একটা দিয়েছে, আমার বাবাকে একটা দিয়েছে। তো এই যে এটা ওই বাড়িতেও সবাইকে মামা একটা করে দিয়েছে, ড্রাইভার কাকুকেও মামা একটা দিয়েছে, তো এই গামছাটা কমন সবার। আর নেক্সট এটা হচ্ছে সুমনের, তোমার কর্তামশাই এটা নিয়েছে নর্মাল ইউজের জন্য। এই যে প্যান্টগুলো শীতকালে কাজে লাগতে পারে, এখন যদি সে পরে, কারণ তার পরানোটাই মানে বেশি চাপের, সে নিয়ে তো নেয় কিন্তু পরার সময় তার পরতে আর ইচ্ছে করে না। এই যে এই পাঞ্জাবিটা নিয়েছে, এটা মনে হয় সুমনের। হ্যাঁ এটা সুমনের আর সোনুর একই, শুধু ওরটা ব্ল্যাক আর সোনুরটা মেরুন। হ্যাঁ, তো ব্ল্যাকে তো আমি মানে ব্ল্যাক কালার আমার সব থেকে বেস্ট লাগে, আর মানে ব্ল্যাক যদি আমি কিছু সামনে দেখি আমার অন্যদিকে চোখই যায় না। তো যাই হোক, আমার তো দারুণ লেগেছে, তোমরাও বলো পাঞ্জাবিটা কেমন। প্রত্যেকটা দুটো কালারই পাঞ্জাবির ভীষণ সুন্দর, মাল্টি কালার রয়েছে, যে কোনো জিন্স দিয়ে পরলে তো তুখর লাগবে। তো এই যে দেখতে, এই যে কুর্তাও বলা যায়, শার্টও বলা যায়, তবে এগুলো কুর্তাই বলো মা। ওই শান্তিনিকেতনের এই মানে হ্যাঁ সোনাঝুরি স্পেশালিস্ট। হ্যাঁ, তো এর মধ্যে সব রকমের কাজ রয়েছে, মাছ আরো কি সমস্ত হাতি ঘোড়া পা সবকিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে, যেটা শান্তিনিকেতনের স্পেশালিটি। এইটা নিয়েছি, এটা আমার ভীষণ মিষ্টি লেগেছে। এর দুটো কালার অপশন ছিল, মানে হলুদের সাথে একটা ব্ল্যাক প্যান্টের আর একটা এই পিঙ্কের, আর যেটা ব্ল্যাকের ছিল সেটার মধ্যে এই ডিজাইনটা যেটা পিঙ্কে দেখতে পাচ্ছ সেটাও ব্ল্যাকে ছিল, প্যান্টটাও ব্ল্যাক ছিল, আর এটার প্যান্টটা আর এই প্রিন্ট দুটোই কিন্তু পিঙ্কের মধ্যে রয়েছে। এইরকম টাইপের ফুল স্লিভ, এখানটা এরকম একটু ডিজাইন করা, নিচটা রয়েছে একটু ডিজাইনের এরকম, এটা ওপরের, আর প্যান্টটা ভীষণ কিউট। এই যে ধুতি প্যান্ট, হ্যাঁ ধুতি ধুতি প্যান্ট, আর ঠিক বড়দের স্টাইল করা।
তবে এগুলো কি বলতো মানে একটু মানে পায়ের সাথে কেঁপে কেঁপে থাকে, একদম আটকে থাকে গ্রিপে, তখন বেশি সুন্দর লাগে। যাই হোক, আর একটু বড় হলেও পরতে পারবে। এটা একটু বড় সাইজ নিয়েছি, তার কারণ হচ্ছে যে সাইজটা ওর এক্স্যাক্ট সেটাই না, মানে এখানে দেখতে পাচ্ছ স্পেসটা কিন্তু খুবই কম, আর ব্যাক সাইডে কোনো চেন বা বোতামের কোনো ব্যাপার নেই। তো এটাতে একটা প্রবলেম কি হচ্ছিল, আমি না তখন যখন ওর মাথা দিয়ে একটুখানি দেখছিলাম যে পরানো যাচ্ছে কিনা, মাথাতে আটকে যাচ্ছে ওর যেটা এক্স্যাক্ট সাইজ। তো আমি ওই জন্য ভাবলাম যে না, সুতির জিনিস একটু বড় নেওয়াই বেটার। তাতে কি যদি এটাতেও মাথা দিয়ে অসুবিধা হয়, আমি পেছন থেকে চিড়ে বোতাম লাগিয়ে নেবো, তো তাহলে আর অসুবিধা হবে না। আর একটু বড় থাকা ভালো, পরে পরতে পারবে। এটা তোমার তোমার হ্যাঁ মামুনি আর আওয়াজপত্র দিচ্ছে না। আরে তাতে কি হয়েছে, আমরা পুজোর সময় এই সময় সেই সময় কত কিনি, তোমরা কিনবা না কারা কিনবে? আর আমার যদি পছন্দ হতো আমি তো নিতামই। তো এই হচ্ছে মামুনির, এটা ওয়ান পিসের ক্যাটাগরি। তো কুর্তি হিসেবেও পরা যাবে লেগিংস দিয়ে, দুটোই। আর কালারটাও ভীষণ সুন্দর, মেরুন হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনে ডিপ কালার, মামুনিকে পরলেও খুব খুলবে। আর এখান থেকে রয়েছে এরকম দড়ি, এই দেখো, এই যে এই দড়ির কাজটা রয়েছে, দড়িটা সামনে এসে বেঁধে নেও ব্যাস। আর এখান থেকে বোতাম যাচ্ছে, এই যে। আর এটাও মামুনির, এটা আমার খুব পছন্দ হয়েছিল এক দেখাতে, কারণ এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। প্রথমত ব্ল্যাক, আর ব্ল্যাকের সাথে হলুদ কালারের কম্বিনেশনটা না আমার খুব ভালো লাগে, মানে ফোটে খুব ভালো। তো আমি ভেবেছিলাম একবার নেব, তারপরে মামুনি গিয়েও পছন্দ করেছে, আমি বললাম থাক তাহলে মামুনি নিক, এটা আমি আর নেবো না, আমি অন্যটা চুজ করি। তো এই যে এই আনারকলি কুর্তির টাইপ, আর এই সাইড থেকে অ্যাডজাস্ট করার জন্য এরকম দড়ি রয়েছে, এটাকে টানলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কোমরে। গায়ে ধরে একটু দেখিয়ে দিই, মামুনি তো ক্যামেরা ধরে রয়েছে, এই যে এরকম লাগবে অনেকটা পরলে। তো এই আর একটা কুর্তি। এবার চলো, অনেকক্ষণ আমার কিছু দেখানো হচ্ছে না, আর আমারটা সামনেও চলে এসে দেখিয়ে দিই। এইটা নিয়েছি আমি, এটা খেস প্রিন্ট, আর আমার খেস খুব ভালো লাগে। আমার খেসের একটা শাড়িও রয়েছে, আমার সেম এরকমই প্রিন্টটাও, ওই খেসটারও প্রিন্ট এরকম অলমোস্ট সেমই। তো এই প্রিন্টটা নিয়েছি, একদম মানে এই কালারটা না হোয়াইট না, লাইট একদম ইয়েলো যে কালারটা, একদম কাঁচা হলুদ, লেমন কালার। লেমন কালারও ঠিক না, মানে এই হলুদটা না একটু অন্য, সাদার মধ্যে হালকা যদি একটু হলুদ মিশিয়ে দেয় যেরকম কালার হয় সেই রকম কালারটা। তার মধ্যে এরকম হাতি ঘোড়া প্রিন্ট, গাছ বাড়ি ঘর মানুষ সবকিছুই আছে মোটামুটি। তো এইটা নিয়েছি আমার জন্য, মানে আমরা এত কিনে ফেলেছি, পাপি একটা কিনেছে তাও কিনতো না, সবাই জোর করেছে তাই একটা নিয়েছে। এই যে এই শার্টটা নিয়েছে বাপি, বাপি একটা না নিলেও না মনটা খারাপ লাগতো, যে সবাই এত কিছু কেনাকাটা করেছি বাপি একটাও নিল না। তো এই যে বাপি নিয়েছে এটা, পোটলা শেষই নেই কোনো। এটা কার, এটা কার মা, এটা কি তোমার? ও এটা তো ইয়ে প্লাজো, প্লাজো তোমার এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে মামুনির প্লাজো, ব্ল্যাক মেরুন হোয়াইটের কম্বিনেশনে রয়েছে। ওটার ওই যে প্রথম যে কুর্তিটা দেখলাম ওটার এটা অলমোস্ট সেম, মনে হবে যেন ম্যাচিং ম্যাচিং। তো এই যে প্লাজোটা মামুনির, সোনামও অনেকগুলো প্লাজো নিয়েছে। না অনেকগুলো নাই, একটা একটা নিয়েছে। এটা কার? এটা আমার। হ্যাঁ এইটা মামুনির প্রিয় কালার, তুতে কালার মামুনি সব থেকে বেশি পছন্দ করে। তবে তুতের একটা মানে যেটা সমস্যা সেটা হলো কালার উঠে যায়, হ্যাঁ কিন্তু সবটাই ওঠে না, আবার কিছু কিছু টিকেও যায়। এটা বললো তো টিকে যাবে। একটু ভালো করে দেখাও মা, জুম করে মানে কাছে এসে একটু ভালো করে দেখাও, প্রিন্টটা খুব সুন্দর খুব। তো এই কুর্তিটা লাস্টে গিয়ে বাপির সাথে মামুনি নিয়ে এসছে, আর এর একটা লাল রঙের দেখেছিলে না মা তুমি? মেরুন 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 ছিল, আর মেরুনের মধ্যে ব্ল্যাকটা যেই বের করেছে না, এক চান্স এটা চোখে লেগে গেছে। ওপরটা এরকম কাজ রয়েছে, আর নিচের পাটটাও এরকম সেম, সুন্দর একদম। এটা হচ্ছে সোনাঝুরির স্পেশালিস্ট। হ্যাঁ, এই কাপড়গুলোই তো ওখানকার একদম বিশেষত্ব। তো চলো যাও, নেক্সট নেক্সট নেক্সট। মামুনি এখন রান্না করতে যাবে একটা স্পেশাল রান্না, যার কারণে তোমার দুটোই কিন্তু মেরুনের মধ্যে হয়েছে প্যান্ট। না এটা সোনামার। ও এটা সোনামার? হ্যাঁ তোমার তো ওই দুটো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সোনামার প্লাজো, এই প্রিন্টগুলাই হ্যাঁ সোনাঝুরির, এগুলো খেসের প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ বিখ্যাত জিনিস ওখানকার। এগুলো খেসের প্রিন্ট। এই যে নিচের হচ্ছে ব্ল্যাক, উপরে মেরুন দিয়ে ব্ল্যাক দিয়ে। এই যে এই প্যান্টুটা সোনামার,
মানে এই প্লাজো। আর এটা লাস্ট একদম যেটা আমাকে পেছনে লাগছিল যে বাম্পার মেরে দিয়েছি, এইটা হলো সেই বাম্পার মেরে দিয়েছি। তোমরাই বলো এতক্ষণ যে এত লট দেখলে, তার মধ্যে আমার কটা দেখলে? দুটো কুর্তি দেখেছো, দুটো না তিনটে কুর্তি। তাহলে বাম্পার একটা মারতে হয় না, নাহলে আমার কথা লোকে মনে থাকবে? এই হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের স্পেশালিটি র্যাপার। আর র্যাপারের মধ্যেও স্পেশালিটি যেটা, সেটা হলো এই যে কাঁথা স্টিচের কাজ, পুরোটা হাতের কাজ। আর এই কাজগুলো খুব সুন্দর, খুব সুন্দর। কাজটা একটু দেখো শুধু, এই দেখো। কেন দুষ্টুমি করেছিস? বাড়ি যা। এই যে এই কাজটা নাকি তুলতে 1 মাস সময় লাগে ওদের। হ্যাঁ, আর সত্যিই তো নিখুঁত কাজ, নিখুঁত কাজ। সময় তো লাগে, এগুলো হাতে ধরে ধরে করতে হয় না। নিখুঁত কাজ। এগুলো টেবিলগুলোতে আমরা করেছি না, করতে সময় লাগে। আর সত্যি কালারটাও ভীষণ সুন্দর। এই কালারটা এক চান্সে চোখে লেগে যাচ্ছিল, আর বাকিগুলো ছিল খারাপ ছিল না, কিন্তু এটা যেন একটু বেশি ভালো লেগেছে। তো এটা গ্রিনের মধ্যে মাল্টি কালার দিয়ে কাজ করা রয়েছে। তবে র্যাপার তো আমি কিনি, কিন্তু র্যাপার পরার নামে লবডঙ্কা। র্যাপার যখনই ভাবি না পরবো, তখন এত লোকে পিছনে লাগে, কি লুঙ্গি পরেছো, ব্যাস এই কথাটা বললেই আমার যেন র্যাপার পরার ইচ্ছেটা গুটিয়ে আসে, যার কারণে আর পরা হয় না। তবে এই র্যাপারটা আমি পরবো, এটা আমাকে বাপি কিনে দিয়েছে। তো মামনি বলছে কি, বাপি তো তোমায় কিছু দেয়নি, তাহলে এই র্যাপারটা নিয়ে নাও বাপি তরফ থেকে। আর প্রায় শেষের পথে। হ্যাঁ আছে, জোলা থেকে আর কি বেরোবে? বাবারও একটা, বাপির যেমন একটা, বাবারও একটা। তবে বাবারটা অদ্ভুত ভাবে মামনির সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনে। এই পাঞ্জাবিটা, সেটাও বাবাকে জোর করিয়ে নেওয়ানো হয়েছে, বাপি জোর করেছে তারপরে তাই নিয়েছে। এই যে সাইড থেকে ব্ল্যাকের কাজ, আর বোতাম যাচ্ছে, আর এই যে মাঝখানে বোতাম। আর বাবা না সাইড বোতাম দেওয়া পাঞ্জাবি খুব একটা পছন্দ করে না, এই সোজা বোতামটাই বেশি পছন্দ করে। এই আর আছে কিছু ঝুড়ি, ফাঁকা 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 প্লাস্টিক ভর্তি। এই হলো সোনা ঝুড়ির বড় প্লাস্টিক, তো এইখান দিয়ে সরলো। আর এটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি ওপরে গিয়ে দেখাবো যে বড় মামা কি দিয়েছে। শাড়ি বেশি খুলছি না, অল্প একটু করেই খুলে দেখাচ্ছি। এই শাড়িটা মামুনি নিয়েছে, এই যে এই জবা জবা শাড়িটা, এটা নিয়েছে মামুনি। এটা মামুনিকে আমি পছন্দ করে দিয়েছি। লাস্টে যখন আমরা বরিশালের হোটেলে গেলাম, বরিশালের রান্নাঘর, তো ওখানে গেছিলাম যখন, তখন ওইখান থেকে এই শাড়ি 3টে নেওয়া হয়েছে লাস্টে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি বরিশালে গেছিলাম যখন, ওই জায়গাটা তোমরা দেখেছো বা ওই ব্লগটা তোমরা দেখেছো, অনেকে বলছো বরিশাল মানে আমরা একদম বাংলাদেশে গেছিলাম। অনেকেই বলছো যে আমি এখানে থাকি, বরিশালে কোথায় এসছো, আমাদের বাড়িতে আসো, এই বলছে আমাদের বাড়িতে আসো। তোমরা যে এতটা মানে কি বলবো ভালোবাসছো, এতটা আমাকে চাইছো, এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। তবে সত্যি আমি বাংলাদেশ যদি যেতাম, প্রত্যেকের ওখানে ঘুরতাম। বাংলাদেশ তো যাইনি, বরিশালের রান্নাঘরে গেছিলাম, তবে ওখানকার রান্নাগুলো পুরো একদম মানে ঘরের রান্নার মতন, খুব খুব ভালো। তোমরা যদি শান্তিনিকেতন যাও, আমি তো বলবো তোমরা একবার অন্তত বরিশালের রান্নাঘরে গিয়ে খেয়ে দেখো। খাবার, ব্যবহার আর ওদের প্রত্যেকের যে পরিবেশন, সবটা অনবদ্য, খুব ভালো। তো যদি কোনো দিন বাংলাদেশ যাই, আমার তো ভীষণ ইচ্ছা, আমি মামনিকে বলিও বাংলাদেশ যাবো একবার। তো যদি যাই, অবশ্যই তোমাদেরকে আমি আগে থেকে জানিয়ে যাব, যাতে তোমরা সবাই আমার সাথে দেখা করতে আসতে পারো, বা আমি তোমাদের প্রত্যেকের ওখানে যেতে পারি। তো এই যে এই শাড়িটা মামুনি নিয়েছে, আর এই শাড়িটা নিয়ে তো যা রগড় হয়েছে, এটা আমি গিয়ে পছন্দ করেছি। কাকাই মানে এরম রাখা ছিল, বুঝলে তো। আমি বলছি কি যে এই শাড়িটা কার, এই শাড়িটা দেখবো। কাকাই এরম নিয়েই বলছে এটা আমার বউয়ের শাড়ি। আমি বলছি কি বাবা, আমি খেয়ে নিচ্ছি না, আমি শাড়িটা নেবো না, দেখবো যে কিরকম। আর মা দুর্গার এই শাড়িটা 1 পিসই ছিল। তো এই শাড়িটা তো আমরা অনেক কিছু ভেবে চিনতে নেওয়া, দুটোই হলুদ নেওয়া, মানে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো যে কি পারপাস নিয়ে নিয়েছি একেবারে। তো এটা হলো সোনামার শাড়ি, মা দুর্গার মুখ দিয়ে, খুব সুন্দর কাজ করা, নিখুঁত কাজ, নিখুঁত। আচ্ছা মা, তোমার এটা পছন্দ হচ্ছে, পছন্দের লেভেলটা দেখেছো, যেটা পছন্দ হয় সেটা বলে দেয়। তো এইটা এটা মা দুর্গা, মা দুর্গা, ভালো হতো, মা দুর্গা। এই যে এটা সোনামার শাড়ি। আর সুমন আমার জন্য একটা সাদার মধ্যে স্বস্তিক পছন্দ করেছিল, তারপরে
ওই স্বস্তিকের পর এটা দেখে আবার বলছে এটাও সুন্দর, আর এটা আমারও খুব ভালো লাগছিল। স্বস্তিক শুধু পুজো বাড়িতেই পড়তে পারতাম, এটা আমি সব ক্ষেত্রেই পড়তে পারবো। এটা ডিজাইন গুলো একটু অন্যরকম না? এগুলো তুমি গড়িয়াহাটেও পাবে, কিন্তু ওখান থেকে নেওয়ার একটা আলাদাই ইসে। এই দেখো, এটা হলো ঘটের মধ্যে রয়েছে এরকম শাড়িটা, সাদার উপরে এমনি সাদা কালার আর কালো কালার। আমার লাইফটাও ভীষণ সাদা কালো, একদম মানে স্বচ্ছ, সাদা তো সাদা, কালো তো কালো, ঠিক আমার পছন্দটাও সেরকম। আমার সাদা আর কালো রং সব থেকে বেশি পছন্দ হয়। এই সরে দাও, সরে যাবো যাতে জুতোটা তুলতে পারো খাটের উপরে। রাখে না, এটা এখানে রাখে না মা, এটা ওখানে থাক। জুতো কো বিছনায় তোলে? এই যে বিছানায় তুলতে নেই। পাড়টা যাচ্ছে এরকম ঘটের মতন, মা কাছ থেকে একটু দেখিয়ে দাও, এরকম ঘটের মতন যাচ্ছে পাড়, আর পুরো শাড়িটাতে যাচ্ছে এইরকম ফুলের কাজ, এরকম ছোট ছোট ফুলের কাজ। সিম্পলের মধ্যে শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে, স্পেশালি শাড়িগুলো কেমন হয়েছে, আর কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। চলো তোমাদেরকে শুধু চোকারটা দেখাবো, তারপর মোটামুটি কমপ্লিট হয়ে যায় যে আমাদের সোনাঝুরির ছোট্ট সোনাঝুরি আমরা তুলেই নিয়ে এসেছি। তো সেখান থেকে কি কি আমরা কেনাকাটা করলাম। খাবে না? এই যে ওস্তাদ তোমার ড্রেসে পরা অবস্থায় দেখিয়ে দিচ্ছি, তুমি তো খুলে খুলে সব পরা হয়ে গেছে সোনাঝুরি। তবে এটাও সুন্দর তো, হ্যাঁ, এটা ওটা ওই সুমনের মতনই একদম এটা সেম। মানিয়েছে বেশি। হুম, এই সেটটা দিয়েছে বড় মামা, এই দেখো, এই যে কানেরটা।